সুদীপ, এখানে 40,000 টাকা আছে, কালকে গাড়ি ঢুকবে, তুই ঋত্বিককে দিয়ে আসবি। ঠিক আছে দাদা, দিয়ে আসবো। মনে করে দিয়ে আসবি কিন্তু, তোর তো আবার খেয়াল থাকে না। আমি গেলাম। হ্যাঁ। অসীমদা, এখানে 40,000 টাকা আছে, টাকাটা ঋত্বিককে দিয়ে দেবে। ঠিক আছে ভাই, দিয়ে দেবো। ওর দায়িত্ব কেন বলে কিছু নেই, অতটা কেয়ারলেস কি করে হতে পারে? ও আসুক আজকে। হ্যাঁ দাদা, বলো। তোকে যে আমি আগের দিন 40,000 টাকা দিলাম, বললাম কি ঋত্বিককে দিয়ে আসতে, তুই ওকে টাকাটা দিসনি কেন? দাদা, টাকাটা আমি খরচ করে ফেলেছি। কি? 1 টাকা উপার্জনের ক্ষমতা নেই, টাকাটা খরচ করে ফেললি? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কিরে সুদীপ, তোর দাদাকে সব সত্যিটা বললি না কেন? অসীমদা, আমি ইচ্ছে করে সত্যিটা জানাইনি। ভাইয়ের অপারেশনের জন্য 40,000 টাকা লাগবে, টাকাটা কোথায় পাবো কিছুই বুঝতে পারছি না। তখন তোমার টাকার দরকার ছিল, আমি তখন বুঝতে পারছিলাম না, তাই তোমাকে টাকাটা দিয়ে দিলাম। ভাই, এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না।